দেশে চলমান মব সন্ত্রাসের কারণে মানুষের নিরাপত্তা হুমকিতে পড়েছে। এমন চলতে থাকলে দেশের উন্নয়ন যাত্রা রুদ্ধ হবে। প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা এবং আগুন দেওয়ার প্রতিবাদে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব ও সম্পাদক পরিষদ আয়োজিত প্রতিবাদ সভায় এমন মত দেন বক্তারা। মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শিরোনামে এই যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াব ও সম্পাদক পরিষদ। সকালে রাজধানীর একটি হোটেলে এই প্রতিবাদ সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, মানবাধিকার কর্মী, আইনজীবী, সিনিয়র সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অরাজকতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার উপর জোর দেন বক্তারা। আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। সবাই ঐক্যবদ্ধ হন, এই অপশক্তিকে রুখে দিতে হবে। সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে, সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই, এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। জুলাই গণ অভ্যুত্থানের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দুমাত্র অ্যালাউ করব না। আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি চিহ্নিত হওয়া উচিত, তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত, তাদেরকে শাস্তির মুখোমুখি করা উচিত। ওসমান হাদি হত্যা, এরপর যেসব নৈরাজ্য হয়েছে তার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আলোচকরা। এখন যা হচ্ছে, that is the result of that is the consequence of the failure of this government to take stern action against the way in which freedom of expression. ইলেকশন সামনের দিকে এগিয়ে আসবে, ততই আরো বোধহয় এই ধরনের প্রচেষ্টা চলতে থাকবে, কিন্তু এটা চলতে দেওয়া যাবে না। উই শুড হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। রাষ্ট্র কাঠামোর দায়িত্বে যারা অধিষ্ঠিত, তারা মব ভায়োলেন্সের পেছনের শক্তিকে তাদের ক্ষমতার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করে তাদের চোখের সামনে যেগুলো ঘটেছে সেগুলো প্রতিহত করতে ব্যাহত হয়েছে। জানুয়ারিতে সাংবাদিকদের মহাসম্মেলন করে এমন নৈরাজ্যের বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানায় নোয়াব। ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই, এটার মানে কি? They didn't only want to burn the building, they wanted to murder. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে এসে গেছে। রাষ্ট্রকে দেখানোর প্রয়োজন, অগণতান্ত্রিক শক্তিসমূহকে দেখানোর প্রয়োজন যে গণতন্ত্র বিকাশের জন্য সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এই দেশের চিন্তাশীল সব মানুষেরা, সকল পেশার মানুষেরা সংঘবদ্ধ আছেন। আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না, সেই লক্ষ্যে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সারা বাংলাদেশের সাংবাদিক বৃন্দকে জানুয়ারির মাঝামাঝি টাইমে আমরা একটা মহাসম্মেলন করব। সেই মহাসম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। প্রতিবাদ সভা শেষে কারণ বাজার মোড়ে মব ভায়োলেন্সের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।